চার দেওয়ালের মধ্যে 24 ঘন্টা বন্দী হয়ে থাকতে থাকতে যখন বৃষ্টি ফোন করে বলে শান্তাহার আয় একটু দেখা করি, তখন মনে হয় খাঁচার পাখিটা মুক্ত আকাশে ওড়ার জন্য কিছু বাহানা পেয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজ অনেকদিন পরে বৃষ্টির সাথে দেখা করতে শান্তার স্টেশনে চলে আসলাম। এই সেই বৃষ্টি যার সাথে দেখা না হলে আমার কলজের মধ্যে বেদনা করে। বেদনার ঠেলায় আমি ফোন করে বলি দেখা কর, না হলে কিন্তু আমার এত ঘুম হচ্ছে না, টেনশনে আমার খিদে পাচ্ছে না। কি আর করবো বলেন, এই পৃথিবীতে একটা মাত্রই চলন্ত বান্ধবী আমার, আর বাকিগুলো তো ঘুমন্ত। এই যে দেখেন দুনিয়া সারা কাঁঠালের ভিডিও করেছে, কোন করবে না কেন? একটা পেজের মালিক, ওর আবার 3000-এর বেশি ফলোয়ার। ওর পেজ তো আমি মেনশন ঠিকই করি, কিন্তু আপনারা তো কেউ ফলো করেন না। ফলো করবেন কি করে? আপনাদের মনে তো হিংসাই ভরা। এই যে দেখেন ভগর ভগর করতে করতে আমরা কোথায় আসলাম বলেন তো? এই জায়গার নাম কি? এই যে বাচ্চারা শোনো, তোমরা যারা টাকার অভাবে গার্লফ্রেন্ডে ক্লিয়া পার্কে ঘুরবা যাবে পারিচ্ছেন না, এই জায়গায় গার্লফ্রেন্ডে ক্লিয়া এসে বসে গপ্প করবেন। সেই একটা জায়গা, সেই বাতাসও ফ্রি। অবশ্যই বন্ধু থেকে 10 টাকা চা ম্যাঙ্গা ভিক্ষা করে নিয়ে আসো, কারণ বাদাম তো খিলান লাগবে, নাহলে গার্লফ্রেন্ড কিন্তু পাত্তা দিবে না, লাত্তি মেরে চলে যাবে। এত সস্তা চালে হবে না, জায়গাও ফ্রি বাতাসও ফ্রি, আবার 10 টাকা খরচও করবেন না। হয়েছে জি 10 টাকার বাদাম খিলা বড় ছেলে নাটকের অপূর্বের মতো ভাবলিবেন। বাহ, লাইফ সেট। টিকলে টিকলো, না টিকলে না টিকলো। যাই হোক, মেলা দিন পর 2 ঘন্টা ধরে বগর বগর করতে করতে কখন যে সুন্দর লেগে গেছে আমরা দুজন টেরই পাইনি। এগুলাই হয় মনের সাথে মন মেদলা আর দিন দুনিয়ার খেয়াল থাকে। আমাদের শান্তার স্টেশনের সুন্দর ভিউ কিন্তু ভালোই লাগে, কিন্তু আফসোস দূর দূরান্ত থেকে এসে সবাই সময় কাটালেও আমরা যারা লোকাল আছি তারা কিন্তু ঠিক মতো শান্তার স্টেশনে যেতেও পারি না। হয়তো বাড়ির গরু খুলির ঘাস খাই না তাই। এই যে স্টেশনে কতগুলা কাকড়াকে খান, হাত পা তোলেন। অনেক বগর বগর করেছি, সন্ধ্যা পার হয়ে রাত হয়ে যাচ্ছে, এখন বাড়ি যাব, বাই।